বন্ধু যখন শত্রু। এনসিপি ও জামাতের বিচ্ছেদ কি আসন্ন? রাজনীতির ময়দানে কোনো বন্ধুই চিরস্থায়ী নয়। যে এনসিপি আর জামাত কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই বিপ্লবের লড়াই করেছিল, আজ তাদের মধ্যেই যুদ্ধের দামামা। কেন জামায়াত এনসিপিকে মাঝপথে একা ফেলে চলে যাচ্ছে? কেন দেশের অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা সাদিক কায়েমকে নিয়ে শুরু হয়েছে নোংরা খেলা? আসিফ মাহমুদের মাস্টার প্ল্যান কি শেষ পর্যন্ত বুমেরাং হতে যাচ্ছে? আজ আমরা উন্মোচন করব রাজনীতির সেই অন্ধকার দিক, যা আপনাকে চমকে দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর এই দুই দলের সম্পর্ক নিয়ে আপনার ধারণা একেবারেই বদলে যাবে। জামায়াতে ইসলামের নীতি নির্ধারণী মহল থেকে আসা খবরটি অনেকটাই বর্জ্যপাতের মতোই আছড়ে পড়েছে এনসিপির উপর। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সামনের নির্বাচনে কোনো জোট নয়, জামাত লড়বে এককভাবে। দীর্ঘদিনের বন্ধুকে এভাবে তালাক দেওয়ার কারণ কি? জামায়াতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে নির্বাহী পরিষদের সদস্যরা এখন একই সুরে কথা বলছেন। অথচ জুলাই বিপ্লবের পর মনে হয়েছিল এই সম্পর্ক অটুট। তাহলে কি পর্দার আড়ালে বড় কোনো বিশ্বাসঘাতকতা ঘটেছে? জামায়াতের এই কঠোর অবস্থান এনসিপির অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে। জামায়াত যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন এনসিপি মরিয়া হয়ে উঠেছে। নাহিদ ইসলামরা এখন সাবেক শিবির নেতাদের কাজে লাগাচ্ছেন জামায়াতকে বোঝানোর জন্য। শোনা যাচ্ছে এনসিপির নেতারা এখন হাসপাতালের বেডে থাকা জামায়াত নেতাদের কাছে গিয়েও জোট রক্ষার জন্য হাত পা ধরছেন। কিন্তু জামায়াতের মন গলছে না। তারা বলছে সিদ্ধান্ত ফাইনাল। রাজনীতির মাঠে এখন প্রশ্ন, যাদের একসময় শত্রু মনে করা হতো, আজ তাদের পায়ের নিচেই কেন আশ্রয় খুঁজছে এনসিপির বর্তমান নেতৃত্ব? এনসিপি ও জামায়াতের বর্তমান দ্বন্দ্বের কেন্দ্রে আছে একটি নাম, সাদেক কায়েম। জামায়াত শিবিরের ইতিহাসে প্রথম ডাকসু ভিপি, যার ক্লিন ইমেজ আর জনপ্রিয়তা এখন অনেকেরই মাথা ব্যথার কারণ। সাদেক কায়েমকে জামায়াত তাদের নিউক্লিয়াস মনে করে, কিন্তু অভিযোগ উঠেছে এনসিপির ভেতরের একটি শক্তিশালী কোরাম এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে নোংরা অপপ্রচারে নেমেছে। জামায়াত মনে করে তাদের সবচেয়ে মূল্যবান রত্নকে যারা অপমান করে, তাদের সাথে জোট রাখা মানে নিজের পায়ে কুড়াল মারা। কেন সাদেক কায়েমের বিরুদ্ধে এত নোংরামি? অভিযোগের আঙ্গুল উঠছে আসিফ মাহমুদের পিআর টিমের দিকে। ফেসবুকের নামি দামি ইনফ্লুয়েন্সার আর পেইড অ্যাক্টিভিস্টদের ব্যবহার করে সাদেক কায়েমকে ব্যর্থ ভিপি প্রমাণের চেষ্টা চলছে। কারণটা স্পষ্ট, আসিফ মাহমুদ নিজে ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচনে লড়তে চান, আর সেখানে সাদেক কায়েম হতে পারেন সবচেয়ে বড় বাধা। এই ক্ষমতার লোভেই কি জুলাই বিপ্লবের ভ্রাতৃত্ব বিসর্জন দেওয়া হচ্ছে? জামায়াত এই ষড়যন্ত্র ধরে ফেলেছে, আর তাই এনসিপিকে এখন চরম মূল্য দিতে হচ্ছে। ইতিহাস সাক্ষী, যারা নিজের শেকড় আর আদর্শের সাথে বেইমানি করেছে, তারা রাজনীতির আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এক সময়ের বিপ্লবী নেতা আব্দুল কাদেরের করুণ পরিণতি মনে আছে? শিবিরের সাথে লড়াই করে তিনি এখন জনবিচ্ছিন্ন। এনসিপিও কি সেই পথেই হাঁটছে? সাদিক কায়েমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসিফ মাহমুদরা হয়তো সাময়িক সুবিধা পাবেন, কিন্তু ভোটের বাক্সে জামায়াতহীন এনসিপির করুণ পরাজয় কি ঠেকানো যাবে? ৩-৪ লাখ ভোটের বিপরীতে 10,000 ভোট না পাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা কি এনসিপিকে নিঃস্ব করে দেবে না? রাজনীতি মানেই হিসাব নিকাশ। এনসিপি কি সাদেক কায়েমের কাছে ক্ষমা চেয়ে জোট রক্ষা করতে পারবে, নাকি জামায়াতের একক অগ্রযাত্রা এনসিপিকে ইতিহাসের পাতায় ধুলোবালি করে দেবে? আপনার কি মনে হয়, আসিফ মাহমুদের মেয়র হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? দর্শক, আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত এমন আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।